to Tripura Info News Update. উপজাতীয় গবেষণা ও সাংস্কৃতিক ইনস্টিটিউট লেম্বুচটা আগরতলার সুপারিবাগানের দশরথ সান্দুক হুকুমু নকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে উৎকৃষ্ট তফসিলি উপজাতি ব্যক্তিদের সম্মাননা প্রদান 2026 অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, টিআইসিআর এর পরিচালক রত্নজিৎ দেববর্মা, উপপরিচালক রুমারুদ্র পাল এবং ডিডিও নবকুমার দেববর্মা। বন্ধুকে ধন্যবাদ। আজকে আপনারা এখানে দশরথ ভবনে এসেছেন, আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং স্পেশাল অ্যাওয়ার্ড আমাদের বিতরণ করা হবে। বিশেষ করে খেলাধুলার উপরেই আমাদের আজকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। আমাদের ছেলেমেয়েরা যারা বাইরে গিয়ে যারা ভালো পারফরমেন্স করেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। আমরা ন্যাশনাল লেভেল স্পোর্টস 49 জন এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস 47 জন এবং স্পেশাল অ্যাওয়ার্ড 3 জন কালচারের উপর। টোটাল ন্যাশনাল অ্যাওয়ার্ডে দেওয়া হবে 40,000 টাকা এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হবে 60,000 টাকা এবং স্পেশাল অ্যাওয়ার্ড কালচার 17,000 টাকা। টোটাল আমাদের আজকে 58 লক্ষ টাকা আমরা ডিস্ট্রিবিউশন করা হবে। তার জন্য আগামী দিন আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাজির নেতৃত্বে আমাদের সরকার, বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনরা যারা খেলাধুলা করছে এবং যারা ভালো পারফরমেন্স করছেন তাদেরকে উৎসাহ করার জন্য এই অ্যাওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে। আগামী দিন যেন আমাদের এই রাজ্যকে আরও সুনামের সঙ্গে তারা তলে ধরতে পারে, এটার জন্যই আমাদের আজকে এই প্রোগ্রামটা। আগামী দিন আমাদের সরকার আরও আমরা স্পোর্টসের উপর আমরা জোর করছি, কারণ আমরা সবাই জানেন যে খেলাধুলার মাধ্যমে আমাদের এই নেশাকে আমরা আমাদের নেশামুক্ত ত্রিপুরা করতে পারি। তার জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। আগামী দিনও আমাদের জারি থাকবে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জনজাতিদেরকে, বিশেষ করে আমাদের জনজাতিদেরকেই উনি আমাদেরকে তুলে ধরার জন্য এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে। এই একলব্য স্কুল তো সংখ্যা বাড়াইছে, আগামী দিনে আরো বাড়ানোর কোনো ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে সরকার কি ধরনের? এবার ভালো রেজাল্ট করেছে আমাদের এই একলব্য স্কুলগুলি। ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনই সবাই ফার্স্ট রেজাল্ট ভালো করেছে। 12-এ ভালো রেজাল্ট করেছে এবং ক্লাস 10-এও ভালো রেজাল্ট করেছে। আগে মাত্র আমাদের 35 বছরে মাত্র 4টে একলব্য স্কুল ছিল তাদের। আজকে আমাদের সরকার আসার পরে টোটাল 21টা হয়েছে। এখন টোটাল রান করছে 12টা এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও 6টা আমরা রান করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আলোর জগতে যেতে হয় শুধু শিক্ষার মাধ্যমে। তার জন্য আমরা শিক্ষার উপরে আমরা জোরদার করেছি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের জনজাতিদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে এবং রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আরও 10টা ডিমান্ড করছে। আগামী দিন আরও আমাদের এই একলব্য স্কুলগুলো হবে। কিছুদিনের মধ্যেই আরও 6টা আমাদের একলব্য স্কুল রান হবে। টোটাল 12টা এখন রান হচ্ছে এবং আরও 6টা রান হবে। আমাদের এই একলব্য স্কুল যদি রান হয় আমাদের জনজাতিদের অনেক এগিয়ে যাবে। খেলাধুলার পাশাপাশি অনেক দিকে আছে এই কারণে, এবং এই ধরনের অভিযোগ ভুরি অভিযোগ আছে, এই ব্যাপারে কি বলবেন? অভিযোগ তো থাকবেই, পৃথিবী যতদিন থাকবে অভিযোগ থাকবে, সমাধান হবে, এটাই তো নিয়ম, পৃথিবীর নিয়ম। আমাদের জনজাতি ডিপার্টমেন্টের মাধ্যমে আমার ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে, আগে হোস্টেল ছিল না, আজকে আমাদের জনজাতি ভাই বোনরা হোস্টেলে পড়াশোনা করছে, পড়াশোনা ভালো হচ্ছে, রেজাল্টও ভালো হচ্ছে। আপনি আগে যে স্কলারশিপ ছিল তাদের স্কলারশিপ মাত্র দিনে 40 টাকা ছিল, আজকে আমাদের সরকার 100 টাকা করিয়েছে হোস্টেল যারা থাকে ছাত্রছাত্রীদের জন্য। অনেক ডেভেলপমেন্ট হয়েছে ব্লক ওয়াইজ, সব জায়গার মধ্যে আমাদের স্কুল হবে, স্টাইপেন্ড দেওয়া হবে
এবং হোস্টেল হবে, সব জায়গায় হচ্ছে, কোনো জায়গায় বাকি নেই। আমাদের যারা ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে, আমরা বলছেন দূর দূরান্ত থেকে যারা ছেলেমেয়ে কলেজ ইউনিভার্সিটি, আগে এই হোস্টেল ছিল না, আজকে আমাদের সরকার আসার পরে আমরা উমেন্স কলেজে হোস্টেল করেছি এবং নতুন হোস্টেল আরও অবৈনগরে হচ্ছে 100 সিটের বয়েজ হোস্টেল, আগামী দিন আরও করছে আমাদের সরকার। আমরা যে 35 বছরের যে সরকার করতে পারে না, আমরা করছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী করছি, জনজাতিদের জন্য যে ধরনের করার দরকার এই ধরনের করছি। না, আমার প্রশ্নটা ছিল যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বিরুদ্ধে, মানে অফিসারদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, বিশেষ করে জনজাতি যারা ছেলে মেয়েরা আছে, ওরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, বিভিন্ন যে গভর্নমেন্টের যে বিভিন্ন প্রজেক্ট আছে এগুলো নিতে চায়, ওরা স্বাবলম্বী হতে চায়, কিন্তু ওরা যখন ডিপার্টমেন্টে যায় ওদেরকে বিভিন্নভাবে এই টেবিল না, এই টেবিল, এই সার না, এই সার, এইরকম ভাবে হয়রানি করা হয়। আগে হচ্ছে, এখন হওয়ার কোনো সুযোগ নেই, এখন সিঙ্গেল উইন্ডো। আমাদের সিঙ্গেল উইন্ডো হয়েছে, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট দেখার জন্যই সিঙ্গেল উইন্ডো করা হয়েছে, ট্রাইবাল ডিপার্টমেন্টকে দেখার জন্যই সিঙ্গেল উইন্ডো। আচ্ছা, যে কোনো সমস্যার সমাধান করে দেবো। আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার আছে, আর সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার আছে, সব আমাদের সমস্যার সমাধান করে দেবে। সিঙ্গেল উইন্ডো হয়েছে, আগে ছিল না। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে এই সিঙ্গেল উইন্ডো করে দেওয়া হয়েছে, শুধু জনজাতির যে কোনো সমস্যা হোক, পানির সমস্যা হোক, রাস্তার সমস্যা হোক, পড়াশোনার সমস্যা হোক, সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে সব সমস্যার সমাধান করে দেওয়া হবে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার। ধন্যবাদ। ঠিক আছে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.